আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ঈদের পরে আমি আসছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটা লাশ দিয়ে শ্রোতাল রিপোর্ট করার জন্য। তো আপনাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি, আমাদের এই সমাজে অনেক শ্রেণীর লোক আছে। তো এই প্রতিটা শ্রেণীর লোকদের কিন্তু এই সমাজে কিন্তু দরকার আছে। আমার যেমন দরকার আছে, এরকম একজন রিক্সাওয়ালারও দরকার আছে, একজন মুচিরও দরকার আছে, প্রতিটা শ্রেণীরই লোকেরই দরকার আছে। কারণ এই সমাজটা সাজাইতে, পরিষ্কার করতে সব শ্রেণীর লোকেরই দরকার, একা কোনো শ্রেণীর লোকেরই সম্ভব নয়। তো এই সমাজের ভিতরে আমাদের কিছু লোক আছে যারা আমাদেরকে অনেকটাই সহযোগিতা করে, বলতে গেলে অনেক, যেটা অনেকেই করে না বা করার সাহস পায় না। মানুষের জীবন, জন্ম এবং মৃত্যু দুটোই কিন্তু স্বাভাবিক নিয়মে হওয়ার কথা, কিন্তু এর ভেতরে কিন্তু অস্বাভাবিক বলতে অনেক কিছুই হয়। যেমন অস্বাভাবিকভাবে জন্ম, অস্বাভাবিকভাবে মৃত্যু, যেগুলো একটা মানুষ হিসেবে কারোই কাম্য না। তো যেটা বলতে চাচ্ছি, সমাজে আমাদের এ ধরনের কিছু লোক আছে, যে লোকগুলোকে আমাকে চিনি, কিন্তু তাদেরকে আমরা কাছে ডাকি না, কাছে বসাই না, বা কোনো প্রোগ্রামে তাদেরকে আমরা দাওয়াত করি না। এটা কিন্তু আসলে কষ্টকর। একটা সমাজে বিয়ে শাদী হলে বা বিভিন্ন প্রোগ্রাম হলে পাশের বাড়ির লোক কিন্তু আসবে বা চেষ্টা করে বা বসে থাকে, হয়তো আমাকে নিমন্ত্রণ করবে, দাওয়াত করবে, এরকম কিন্তু মনের মধ্যে আক্ষেপ থাকে। তো যাই হোক, আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন ওদেরকে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, ইনি হচ্ছে আকবর ভাই, ইনি হচ্ছে আলাল ভাই হয়েছে। তো এনারা দুজন হচ্ছে আমাদের তারাকান্দার থানায়, এনারা যে অস্বাভাবিক মৃত্যু, যে মৃত্যুগুলো হয় সেগুলোকে লাশ, যারা আমরা তাদেরকে বলি, এই লাশগুলো ঘটনাস্থল থেকে নিয়ে এই হাসপাতালে নিয়ে যে আসার যে কাজটা এনারাই কিন্তু করে, এবং লাশটাকে বাড়িতে পৌঁছা পর্যন্ত এনারা দুজনেই কিন্তু এই কাজটা করে থাকে। এই কাজটা কে করে? এনারা দুজন থাকে, আর আমার মতো একজন পুলিশ থাকে। এই তিনজন লোকই কিন্তু লাশটাকে ঘটনাস্থল থেকে নিয়ে পোস্টমর্টম করে এবং এটাকে নিকটস্থ আত্মীয়র বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত কাজটা কিন্তু আমাদের তিনজনকে করতে হবে। সমাজে সমাজে এই দুজন লোক আমাদের প্রয়োজনীয়। এই প্রয়োজনটুকু আমরা অনেক সময় কি সম্মান করতে জানি না। একটা মানুষ, একটা মুসলমান বা সে যে ধর্মেই হোক না কেন, যদি ডাইকে আমি তার ভালো মন্দ খোঁজখবর রাখি, এটা কিন্তু আমার দরকার, খোঁজখবর রাখা দরকার। তারা কেমন আছে, তাদের পরিবার কেমন চলতেছে, তাদের মনে কি আক্ষেপ, এগুলো ওনাদের মুখ থেকেই আমরা শুনি। আকবর ভাই, আপনি বলেন। তারপর আমি 40 বছর ধরে লাশের কাজ করতেছি। ওয়ারিস বেওয়ারিস লাশ টানি, লাশ কাজ করি, আমি মর্গে আনি, মর্গেতে আবার পৌঁছাই দিই বাড়ি পর্যন্ত। বেওয়ারিস হইলে আমি পোস্টমর্টম করিয়া আবার আঞ্জুমান গুরুস্থানে মাটি ছেলে দিই। এরপরে আমি গরিব মানুষ, আমি তো পয়সা টয়সা কিছু পাই নাই, এরপরে সরকারি আমারও অবদানও নাই। আমি গরিব মানুষ, গরিব শ্রেণীর লোক, আমি লাশ টাইনা চলি। আমরা তারাকান্দা থানা, জেলা ময়মনসিংহ, থানা তারাকান্দা, উপজেলা তারাকান্দা। কতদিন ধরে পরিশ্রম করতেছি, 20-30 বছর ধরে লাশ টানতেছি। কটা আমরা কোনো অজ্ঞাত অমজ্ঞাত সব টানে, রুট গার্ড যা আছে সব টানি, আমরা কোনো সরকার কোনো ব্যবস্থা নেয় না। এরপরে আমরা অবদান, সরকারি কোনো অবদানও নাই। থানায় যাই, পয়লা পয়সা দেয়, নাইলে নাই। এরপরে আমরা খালি ঘুরতে কেউ দমকও মারে যে পয়সা নাই, পয়সা দিতে পারতাম না, তোমরা এইভাবে করো, মাংন হলেও করুন লাগে স্যার। ঠিক আছে কথাটা? টিনুর বুগলে গেলে টিনুর সব আমরা দেয় না, থানায়ও দেয় না। আমরা এই যে কোনো সরকারও আমরা কিছু দেয় না। আমরা কিভাবে চলি, কিভাবে খাই? আমরা তো কষ্ট করি, আমরা গরিব মানুষ। আসলে ওনার মনের অবস্থাটা আমি বুঝতে পারতেছি কিছুটা, আপনারা হয়তো কিছুটা বুঝতে পারতেছেন। আসলে ওনারা যে পরিশ্রমটা করে, সে অনুযায়ী পরিশ্রমের যে একটা বেনিফিট, ওনাদেরও তো পেট আছে, ওনাদেরও পরিবার আছে। তো ওনারা তো নিয়মিত লাশটা পায় না বা নিয়মিত এই কাজটা হয় না। অনেকে লাশের পরিবার কিছু দেয়, তা দিয়ে ওনারা চলে। অনেক লাশ আছে কিছুই দিতে পারে না, তখন ওনারা নিজেই স্বইচ্ছা ছেড়ে দেয়। তো এই যে মানবিক দিকগুলো,
ওনাদের ভিতরে কিন্তু কাজ করে। কিন্তু আমরা মানুষ, আমরা যারা স্বাভাবিকভাবে আছি, আমরা যারা স্বাভাবিকভাবে অন্য কাজেও সম্পৃক্ত আছি, আমাদের ভিতরে কিন্তু এই মানবিক জিনিসটা কাজ করে না। তা আমি আশা করি প্রতিটা মানুষের ভিতরে মানবিকতা কাজ করুক, মানসিকতা প্রকাশ পাক। আর কোথায় আছেন? তারাকান্দা থানা। তারাকান্দা থানা। আমি তারাকান্দা থানা উপজেলা কর্মকর্তা এবং থানা নির্বাহী কর্মকর্তা এবং থানা ইনচার্জ, আমি ওনাদেরকে বলবো, এবং যে ইউনিয়ন চেয়ারম্যান প্রতিটা ইউনিয়নে ডেড বডি আসে, তো প্রতিটা ইউনিয়ন থেকে যদি এনাদেরকে কিছু পরিমাণ মান্থলি কিছু দেয়, 500 1000 যাই হোক যদি দেয়, অন্তত পক্ষে 2টা লোকের পরিবার সুষ্ঠুভাবে ভালোভাবে চলতে পারে। তো এর থেকে আর বেশি কিছু বলার নাই। মানবিক হন, আশপাশটা মানবিক করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিকভাবে চলাফেরা করবেন। অস্বাভাবিক মৃত্যু কারোই কাম্য নয়। আল্লাহ হাফিজ।